যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে ব্লগ ভিডিও করার জন্য, তবুও মানে ফেসবুকে যিনারা দেখছেন আমার ভাইগুলো, মানে ডিটেলসে ওখানে মানে অত বড় ভিডিও করা যাচ্ছে না। মানে আপনাদেরকে হয়তো বোঝানো যাচ্ছে না। তার জন্য আপনারা যারা ফেসবুকে দেখছেন, এখানে ইউটিউবে আমার কিন্তু এই ভিডিওটা পোস্ট হবে। আর এই ভিডিওটা আপনারা আপনাদের এই ভিডিওর লিঙ্কটা ফেসবুকে দিয়ে দেব। তো যাই হোক, আজকের কথাটা হচ্ছে আরটিআই। আরটিআই কি জিনিস এখন অনেক মানুষই বোঝে না, আমাকে বারবার প্রশ্ন করছে। আরটিআইটা হচ্ছে যে আপনার মৌলিক অধিকার রয়েছে, যে আরটিআইটা আপনি আরটিআই হচ্ছে, এর পুরো নামটা হচ্ছে রাইট টু ইনফরমেশন। আপনার কোনো ডকুমেন্টস কোনো জায়গাতে রয়েছে, সাপোজ ধরে নেন, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আপনার দলিল বা আপনার ধরেন যে কি আপনার নামের জমির রেকর্ড অন্য কেউ করে নিয়েছে, আপনার আপনার বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনার জমির রেকর্ড অন্য কেউ করে দিচ্ছে। তাহলে যাচাই কিভাবে করবেন যে কে কিভাবে নিল? সেটা হলো আরটিআই করে। আরটিআইটা করা মানে ওটা আরটিআই করে আপনি ওটা জিনিসটা জানতে চাইছেন যে আমার কিভাবে আহ, কে বা কারা নিয়েছে মাটিটা, কিভাবে নিল, এটা হচ্ছে আরটিআই করে জানা। তেমনি যাদের এসআইয়ের নাম ডিলেট রয়েছে বা ডিলেট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আপনারা আরটিআইটা অবশ্যই করুন। আরটিআইটা করে আগে জানুন আপনাদের নাম আহ, বা আপনাদের আজও কাজগুলো ঠিকঠাক হচ্ছে হচ্ছে কি হচ্ছে না, আপনাদের কাজগুলো কবে হবে, কিভাবে হবে, কখন হবে, এগুলো প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে রয়েই যাচ্ছেন। আবার অনেকেই আমাকে প্রশ্ন করছেন, দাদা এগুলো নামগুলো কবে উঠবে বা কেন উঠছে না, কখন আসবে? এই জন্য আমি বলছি আপনারা অন্তত একবার আরটিআই করে দেখুন। আরটিআই অবশ্যই করবেন, যেহেতু আপনি নিজের খোঁজ খবর নিন আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে ওনাদের কাছে পৌঁছেছে কি না, এবং কি আপনার কাজগুলো আদৌ হচ্ছে কি হচ্ছে না, কতদূর কাজ এগোলো, এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু খোঁজ খবর নিতে হবে। তো খোঁজ খবর আপনি তো ডাইরেক্ট গিয়ে ওখানে গিয়ে নিতে পারবেন না, যেহেতু আপনার এলাও নয়। আপনি নিতে পারবেন যে আপনার যেহেতু মানে আহ, কাগজের মাধ্যমেই নিতে পারবেন, বৈধ ডকুমেন্টসের হিসাবেই নিতে পারবেন। আপনি এমন না যে মুখ উঠিয়ে গেলেন আর আপনাকে দেখিয়ে দিয়ে দেবে না। সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তার জন্য আমি বলছি যে আপনারা অবশ্যই একটা আরটিআই করে রাখবেন, আরটিআইটা করে নেবেন। আরটিআইটা আবার অনেকে হয়তো মানে বুঝতে পারছে না যে আরটিআইটা করব কিভাবে, অনলাইনে করব না অফলাইনে করব। আরটিআইটা আসল কথা কি আপনাকে অফলাইনেই করতে হবে। আপনার লিখিত মানে সম্পূর্ণ গড়টা লিখার পরে আপনার কি কি প্রবলেম রয়েছে, কি কি সমস্যা রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো লিখে আপনাকে পোস্টের মাধ্যমে যেখানে আপনার ডকুমেন্টসগুলো রয়েছে বা যেখানে আপনার নামগুলো বা এসআইআর যেখানে এইগুলো দেখছে, ইলেকশন কমিশনের কাছে আপনাকে পাঠিয়ে দিতে হবে। উনারা হয়তো আপনাকে আবার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওটা উনাদের ব্যাপার, কখন দিবে, কবে দিবে, কিভাবে দিবে, উনাদের ব্যাপার। কিন্তু আপনার একটা রাইট রয়েছেন যে আপনি একটা আরটিআই করে অবশ্যই রাখবেন। দ্বিতীয় কথা, যাদের নাম ডিলেট হয়ে গেছে তারা ভাবছেন যে কি আমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে হাইকোর্টে গিয়ে আমরা কেস করে নামটা তুলে নেব বা আমরা তুলবো। তো ওই ওই সিস্টেম মানে আপনি যদি চান তাহলে হাইকোর্টেও যেতে পারেন। হাইকোর্টে গিয়ে আপনি কেস করুন, কেস করে কিন্তু হাইকোর্টে এমন নয় যে কি আপনার কোনো গ্রাউন্ড নেই বা কিছু রিজন নাই, আপনি নর্মালি রয়েছেন, যেহেতু ট্রাইব্যুনাল কোর্টে এইগুলো সুপ্রিম কোর্ট ট্রান্সফার করে দিয়েছেন। তার জন্য যে আপনি বলছেন যে কি না আমি তাড়াতাড়ি করে যে হাইকোর্টে গিয়ে ওটার নামটা তুলে দেব, যে কোনো গ্রাউন্ড ছাড়াই আপনি যাবেন, তো আপনার কেসের আপিলটা নাও নিতে পারে, পরবর্তীতে খারিজও হয়ে যেতে পারে। আপনাকে বিশেষ স্ট্রং রিজন দেখাতে হবে যে এই কারণে আমার এটা হচ্ছে, বা আপনার আপনার গ্রাউন্ডগুলো যে স্ট্রং থাকা অবশ্যই দরকার আর কেস করার সময়। আর যাদের হয়তো পয়সা রয়েছে তারা হয়তো কেসের মারফতে চলে যাবেন, যেটাদের পয়সা নাই তাদের ক্ষেত্রে বলছি, সবাই তো একই সমান নাই, অনেক কিন্তু গরিব ফ্যামিলির, খেটে খাওয়া লোকের বাড়িতে 5 জন 6 জন করে নাম ডিলেট হয়ে গেছে, 2 জন 4 জন এরকম করে অনেক বাড়িতেই নাম ডিলেট রয়েছে। তাদের ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু অত টাকা বহন করতে পারবে না। তাদের ক্ষেত্রে একবার আরটিআই করে কেসের মাধ্যমে না গিয়ে আপনারা একটু আরটিআই করে ওটা খবরটা যাচাই করুন কিভাবে হবে না হবে। ওটা আপনি যদি না লিখতে পারেন তাহলে আপনি পার্শ্ববর্তীর কোনো উকিল বাবুদের সাহায্য নিয়ে অবশ্যই আপনারা ওটাকে লিখুন, বা লিখে আপনার ওনারাই আপনার আরটিআইটা কীভাবে করে দিবে ওনারাই আপনাকে বলে দিবে। যিনারা আমার এই চ্যানেলটা দেখছেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন
এবং আপনাদের প্রশ্ন কোনো থাকলে গেলে ওখানে কমেন্ট বক্সে আপনারা বলবেন, আমি আপনাদেরকে অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা বেশি বেশি করে একটু আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন।